নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি হলো পুর ভরা বেগুনি। গরম গরম মুচমুচে ফুলকো বেগুনি আমাদের সকলেরই কিন্তু ভীষণই প্রিয়। আজকে সেই বেগুনি বানাবো, কিন্তু একদম নতুন উপায়ে। বেগুনের ভেতরে মশলার পুর ঢুকিয়ে বেগুনি বানাবো, যেটা স্বাদে সাধারণ বেগুনির থেকে বহু গুণে ভালো। এরম বেগুনি সন্ধেবেলা শুধু চা মুড়ির সাথে নয়, দুপুরবেলা গরম ভাতের সাথেও কিন্তু দারুণ জমবে। ভাতের সাথে যদি একটু ডাল থাকে আর এরম গরম গরম দুটো বেগুনি থাকে, তাহলে আর কিচ্ছু লাগবে না। ভীষণই ইউনিক একটা রেসিপি। তো চলুন চটপট শুরু করি। এই বেগুনি বানানোর জন্যে বেগুনটাকে কাটতে হবে একটু অন্যরকমভাবে। এখানে দেখুন আমি বেগুনগুলো কিভাবে কেটেছি। বেগুনের দুটো স্লাইস একসাথে জোড়া থাকবে। যেমন হাঁ করা হয়, একটা দিক খোলা থাকে একটা দিক বন্ধ থাকে, ঠিক একই রকমভাবে প্রত্যেকটা বেগুন কেটে নিয়েছি। বেগুনির জন্যে যেমন পাতলা পাতলা করে আমরা বেগুন কাটি, ওরমই কাটা হবে, কিন্তু দুটো স্লাইস মিলে একটা হবে। বেগুনটা কেমন কেটেছি আশা করি আমি বোঝাতে পেরেছি। বেগুনটা কাটার আগেই আমি কিন্তু ধুয়ে নিয়েছি, কাটার পরে আর বেগুন ধোবো না। বেগুনটা কাটা হয়ে গেছে, এবার আমি মশলার পুরটা বানিয়ে নেব। তার জন্যে একটা বড় সাইজে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। একটা মিক্সিং জারে আমি পেঁয়াজ কুচি, সাথে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির পরিমাণটাও একটু বেশি থাকবে। আর দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এগুলো মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, মানে আধ বাটা করে নেব, একদম পেস্ট করব না কিন্তু। এই যে দেখুন মশলাটা আমি জাস্ট একবার ছিক করলেই বন্ধ করে দিয়েছি। এবার এগুলো আমি একটা বাটিতে ঢেলে নেব। মশলা থেকে যে জলটা বেরোবে, ওই জলটা কিন্তু মশলা থেকে আলাদা করে অন্য একটা জায়গায় রেখে দেব। এইভাবে চামচ দিয়ে একটু হালকা করে চাপ দিয়ে যতটা বেরোয় সেইভাবে মশলার জলটা একটু বের করে নেব। মশলা থেকে জল যদি গড়িয়ে গড়িয়ে পড়ে, তাহলে কিন্তু বেগুনি বানাতে অসুবিধে হবে। তাই যতটা জল আপনা থেকে বেরোয় ততটা মশলার জল বের করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি বেগুনে কিন্তু কোনো লবণ মাখাইনি, তাই এখানটায় আমি হাফ চামচের থেকে একটু কম লবণ দিলাম। সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম, আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। অল্প করে একটু আদা রসুন বাটা দিলাম। আদা রসুনটা বেশি লাগবে না, সামান্য একটু দিলে হবে। এবার এই মশলাগুলো একসাথে খুব ভালো করে মেখে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে আর একটা ব্যাটার তৈরি করব, যার মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি চায়ের কাপে 2 কাপ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 4 চামচ, 2 চামচ কর্নফ্লোর, আর সামান্য একটু বেকিং সোডা। আর দেব পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, আর একটু কালো জিরে। সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেব। এবার যে মশলার জলটা বের করে রেখেছিলাম, ওই জলটা দেব। তারপর পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে বেসনটা মাখবো। বেগুনি ফুলকো বা মুচমুচে করতে গেলে কিন্তু এই উপকরণগুলো অবশ্যই দিতে হবে। আর একসাথে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মাখবো, তাতে ঘনত্বটা ঠিক থাকে। একটু সময় ধরেই ব্যাটারটা মেখে নিতে হবে, যেন কোনো দানা টানা না থেকে যায়। আর এই মাখাটা ভালো হলে বেগুনি অবশ্যই ফুলবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি চামচে তুলে। ব্যাটারের ঘনত্বটা যদি ঠিক থাকে, তাহলে চামচের উপরে এইরকম একটা মোটা আস্তরণ পড়ে যাবে। এবার বেগুনটা রেডি করব। যে মশলাটা তৈরি করেছিলাম, বেগুনের মাঝখানে মশলাটা আমি অল্প অল্প করে রেখে দেব, দিয়ে চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। মশলাটা থেকে জল বার করে নিয়েছি, তাই দেখুন মশলাটা কত সুন্দরভাবে আছে। আর বেগুনের মধ্যে মশলাটা রাখতেও কোনো অসুবিধা হবে না। ছোট চামচ দিয়ে এইভাবে চারিদিকে মশলাটা ছড়িয়ে দেব। এখন তো বাজারে বেশ বড় বড় বেগুন পাওয়া যায়। একবার এইভাবে পুর ভরা বেগুনি বানিয়ে খাবেন, দেখবেন সাধারণ বেগুনির থেকে এটা কতটা বেশি টেস্টি হয়। এবার দুটো স্লাইস বেগুনের ভালো করে হাত দিয়ে চেপে যে ব্যাটারটা বানিয়েছি ওর মধ্যে সাবধানে রেখে দেব। তারপরে ছোট চামচ দিয়ে ভালো করে বেগুনের মধ্যে ব্যাটারটা এইভাবে চামচ দিয়ে তুলে তুলে মাখিয়ে নেব। এদিক ওদিক দুদিক ভালো করে ব্যাটারের মধ্যে মাখিয়ে গরম তেলে ছাড়বো। তেলটা ভালো করে গরম করে নিয়ে বেগুনিটা ছাড়বো। তারপর ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে উল্টে পাল্টে এদিক ওদিক লাল লাল করে ভাজতে হবে।
লো ফ্লেমে একটু সময় নিয়ে বেগুনিটা ভাজতে হবে, কারণ বেগুনের দুটো স্লাইস আছে, তাই যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ভেতরটা ততক্ষণ একটু গ্যাসের আঁচটা একটু কমিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কেমন লাগলো আজকের এই পুরভরা বেগুনির রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।